হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিজিটাল মার্কেটিং বেসিক গাইডলাইন ক্লাসে ষষ্ঠ ক্লাস নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং। আমরা এই মার্কেটিংটা সম্পর্কে সবাই অবগত, পরিচিত। এই মার্কেটিংটা আমরা জানি না এমন কেউ নেই। অ্যাফিলিয়েট মার্কেটিংটা সম্পর্কে আমাদের সবারই মোটামুটি একটু জানার আগ্রহ থাকে যে অ্যাফিলিয়েট মার্কেটিং কি। এই মার্কেটিংটা এমন এক ধরনের মার্কেটিং যেই মার্কেটিংটা করে এটা করেও আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো চলেন আজকে জানি যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি। অ্যাফিলিয়েট মার্কেটিংটা প্রথম অবস্থায় একটু দেখি অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি। অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে গিয়ে এমন একটা মার্কেটিং, ধরেন আপনার এমন একটা বড় কোম্পানি আছে, যেই কোম্পানিতে কিছু প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টগুলো আপনি কমিশন বেস সেল করেন। যেমন হচ্ছে কি, আপনার প্রোডাক্ট যদি কেউ সেল করে দিতে পারে তো তাকে একটা পার্সেন্টেজ অফ কমিশন আপনি তাকে দেন। তো ঠিক এই রকমের অনেক বড় বড় কিছু কোম্পানি আছে যারা তাদের যে প্রোডাক্টগুলো আছে না, এই প্রোডাক্টগুলো যদি আপনি তাদের বিক্রি করে দিতে পারেন তো তারা আপনাকে এই প্রোডাক্ট বিক্রির জন্য কিছু কমিশন আপনাকে দেবে। এই যে কাজটা, এই যে আপনি তাদের প্রোডাক্টটা বিক্রি করে দিলেন এবং সেই কারণে যে আপনি একটা কমিশন পেলেন, এই যে বিক্রি করার যে সিস্টেম, এটা কি অ্যাফিলিয়েট মার্কেটিং বলে। মানে আমি অন্য কারো কোনো মানুষের প্রোডাক্টকে প্রমোশন করে আমার সাধ্য অনুযায়ী আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আমার ওয়েবসাইটে অথবা যে কোনোভাবে হোক তার লিঙ্ক ক্রিয়েট করে, তার লিঙ্ক অন্য জায়গায় প্রোভাইড করে, সেই জায়গা থেকে সেল এনে, লিড এনে আমি তাকে দিব। তার প্রোডাক্ট সেল হবে, আমার নাম ওইখানে এন্ট্রি করা থাকবে এবং এর দ্বারা ওই কোম্পানি আমাকে কিছু কমিশন দেবে। এটা কি মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং বলে। এটা ভয়ের কিছু না। অ্যাফিলিয়েট মার্কেটিং করে আমাদের বাংলাদেশে হাজারো লক্ষ ছেলে মেয়ে অনেক টাকা ইনকাম করে, অনেক টাকা ইনকাম করে। চলেন একটু সামনে যাই। যেমন এক্সাম্পল একটা ছোট উদাহরণ দিই। ছোট উদাহরণের মধ্যে হচ্ছে কি, এক নম্বর হচ্ছে অ্যামাজন সম্পর্কে সবাই আমরা জানি, তাই না? যে অ্যামাজন সম্পর্কে আমরা সবাই জানি যে অ্যামাজনের মধ্যে অনেক প্রোডাক্ট আছে, হিউজ প্রোডাক্ট আছে ওদের। আপনি যে কোনো অ্যাক্সেসরিজ, আপনি জুয়েলারি বলেন, ফ্যাশন বলেন, বেবি প্রোডাক্ট বলেন, তারপর হচ্ছে গিয়ে কম্পিউটার অ্যাক্সেসরিজ বলেন, ইলেকট্রনিক্স বলেন, তারপরে হোম অ্যাক্সেসরিজ বলেন, কিচেন অ্যাক্সেসরিজ বলেন, মানে এভরিথিং। সারা ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটা প্ল্যাটফর্ম আছে অ্যামাজন, আলিবাবা। তারপরে আমাদের বাংলাদেশে কিন্তু দারাজও আছে। আমাদের বাংলাদেশের যে দারাজও কিন্তু অ্যাফিলিয়েট করে। আপনি যদি দারাজের প্রোডাক্ট সেল করে দিতে পারেন, দারাজ কিন্তু এটা আলিবাবার, এখন আলিবাবা এটার কনসার্ন, আলিবাবা এটাকে কিনে নিয়েছে আমাদের দারাজকে। তো আপনি যদি দারাজের প্রোডাক্ট সেল করে দিতে পারেন, সেটাও অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মধ্যে যাবে। এরপরে আমি আরও দু একটা জিনিসের কথা, যেমন জুমিয়া এটা আফ্রিকার অনেক বড় একটা শপিং সাইট। তো ওরাও এখানে অ্যাফিলিয়েট প্রোগ্রাম রেখেছে। ফ্লিপকার্ট, ইন্ডিয়ার ফ্লিপকার্ট, তারপর হচ্ছে গিয়ে শপ আপ কিন্তু আমাদের বাংলাদেশি শপ আপ। এরা সবাই নিজেদের এটার ভিতরে এত বড় বড় প্ল্যাটফর্ম। আমি সহজ উদাহরণ দিই, দারাজ যেরকম বড় প্ল্যাটফর্ম, অন্যান্য দেশের সিস্টেম অনুযায়ী এরা ওই দেশের অনেক বড় একটি প্ল্যাটফর্ম। এরা কি করছে, এদের যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো সে বলে দিছে যে আমার এই প্রোডাক্ট যে সেল করতে পারবা, তুমি নিশ সিলেক্ট করো, সাবনিশ এরকম কিছু নিশ আছে, আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের অনেক স্ট্র্যাটেজি আছে। তো আপনি প্রোডাক্ট সিলেক্ট করে আপনি ওই প্রোডাক্টের ছবি ওদের ওয়েবসাইট থেকে নিয়ে বা ওদের কাছ থেকে নিয়ে আপনি সোর্সিং করে আপনি সেল করে দিলেন। তো সেল করে দেওয়ার পরে ওইটা থেকে একটা পার্সেন্টেজ অফ কমিশন আপনাকে দেওয়া হবে। তো এটা লেখা থাকে, প্রত্যেকটা ওয়েবসাইটের ভিতরে লেখা থাকে। এগুলো বিস্তারিত আমরা পরে দেখাবো, আমরা জাস্ট বেসিকগুলো জানতেছি। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে অনেক ধরনের প্রকারভেদ আছে। আপনি কয়েক ধরনের মানে একটা কোম্পানির সাথে কয়েক ধরনের ডিলে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। যেমন হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল হচ্ছে আনজাস্ট অ্যাফিলিয়েট মার্কেটিং, তারপর হচ্ছে রিলেটেড অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ইনভলভ অ্যাফিলিয়েট মার্কেটিং। এই তিনটা পলিসি নিয়ে, এই তিনটে সিস্টেমে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, আপনার কোনো সমস্যা হবে না। তো এই অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আমরা অনেকে জানি না, অনেকে বুঝি না। এগুলো সম্পর্কে আমরা বড় ভিডিওতে অনেক সুন্দর করে আলোচনা করব। এরপর হচ্ছে কি, অ্যাফিলিয়েট মার্কেটিং যে করবেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আমরা পিপিসি দেখে আসছি, পিপিএস সম্পর্কে আমরা জানি। এবং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে অনেকগুলো প্রোগ্রাম, এগুলো যে এই সিস্টেমে আপনি সেল আনতে পারেন। যেমন পিপিসি আছে, হচ্ছে গিয়ে পেপার লিড আছে, তারপর হচ্ছে পেপার সেল আছে। এই প্রত্যেকটা জিনিসের উপরে আলাদা ইন্ডিভিজুয়ালি আপনি যদি ওদের কাজগুলো করতে পারেন তো ওরা কী করবে, আপনাকে কমিশন দিবে। ব্যাস
এই কমিশনটা যে পাবেন অ্যাফিলিয়েট মার্কেট, এটাই হচ্ছে মার্কেটিং। হচ্ছে কি সহজ ভাষায়, আপনার সহজ ভাষায় একটা কথা হচ্ছে কি, আপনি কোনো একটা মানে একজন পার্টির প্রোডাক্ট আপনি আপনার হয়ে বিক্রি করে দিবেন, তার লিঙ্ক ইউজ করে, তার ছবি ইউজ করে, বিভিন্নভাবে ইউজ করে আপনি এটা করতে পারেন। আমি এখানে কিছু সিস্টেম দেখালাম, এই সিস্টেমগুলোর মাধ্যমে আপনি করতে পারেন। এই যে করে দিবেন, এই করার কারণে আপনার যে কমিশনটা আসবে এবং এই যে করার সিস্টেমটা, এটাকে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং বলা হয়ে থাকে।